ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর হাতে মাত্র কয়েকটি দিন। এই বিধানসভা ভোটের 294টি কেন্দ্রের মধ্যে সবথেকে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভবানীপুর বিধানসভা। এখানকার বিধায়ক ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর তার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির পক্ষ থেকে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বামেদের পক্ষ থেকে সৃজিত বিশ্বাস। স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানকার বিধায়ক, সেখানকার উন্নতি কীরকম হয়েছে বা আদেও উন্নতি হয়েছে কিনা তা জেনে নেব এখানকার বাসিন্দাদেরই মুখে। বিধায়ককে কখনো দেখেছেন, মানে মুখ্যমন্ত্রী কখনো দেখেছেন? মুখ্যমন্ত্রীকে দেখেছি, হাঁটা দেখেছি আমি, মানে আপনার এলাকায় যে কাজ করছে, হ্যাঁ 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 কাজ করছে দেখেছেন? হ্যাঁ, আচ্ছা, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রাস্তাঘাট ও অন্যান্য পরিষেবা কেমন পান আপনারা? খুব ভালো। আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি, ভালো। যে আসছেন সবই ভালো করছেন, আর এমনি কোনো খারাপ করছেন না আমাদের কাছে। জল বলুন, রাস্তাঘাট বলুন, পানীয় জল বা নিকাশি ব্যবস্থা ভালো কোনো কিছু অসুবিধা নেই? না। মুখ্যমন্ত্রী আপনাদের এখানকার বিধায়ক, হ্যাঁ। কাজ করেন? আমি কোনোদিন মুখ্যমন্ত্রীকে দেখিনি, সে কাজ করে এই কারণে আমাদের কোনো অসুবিধা হয় না সেটা জানি। মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিধায়ক, কীরকম পরিষেবা পান আপনারা? বুঝতে পারি না আমি, পরিষেবা পান কি বলে? মানে কীরকম কি সব যে রাস্তাঘাট, পানীয় জলের ব্যাপারটা কীরকম কি পান? জল আমারে কর্পোরেশনে হাফ টাইমে আসে না, ও ফুল টাইম আসে তো ভালো হবে। ধরুন ফুটপাতে একটা সমস্যা মানে বিধানসভায়, ফুটপাতে মানুষ চলাচলের থেকে দোকানপাট বেশি, এই সমস্যা কি আপনার সমস্যা করেন? এই সমস্যা কি আপনার রয়েছে আপনাদের? দেখুন, ফুটপাতের সমস্যাটা তো সব জায়গায়, সেটাতে খালি কলকাতা বলে বা ওয়েস্ট বেঙ্গল বলে না, সেটা আপনি যদি বাইরে যান সেখানেও পাবেন। কারণ আমি বাইরে বাইরে ঘুরে বেড়াই। আমি বর্ন অ্যান্ড ব্রট আপ অন্য জায়গায়, আমি ইউপি থেকে এসেছি, ঠিক আছে। এখন এখানে বিয়ে হয়েছে বলে এখানে আছি, বা আমার চাকরি সূত্রে আমি অন্য বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন স্টেটে। রাজস্থানে থেকেছি, আমি ইউপিতে থেকেছি। তো এখানে এই সব সমস্যা নিয়ে এত ঝামেলা করার কিছু মানে আমার মনে হয় না, এগুলো সব জায়গায় আছে। আর সরকারের পক্ষ থেকে যে ভাতাগুলো চালু হয়েছে, বার্ধক্য ভাতা পান? আর না, ভাতাটা পেলাম না, 3বার গেলাম, পেলাম না। করে দিচ্ছি, ভাতা পেলাম না। আর স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছি, অপারেশন হয়েছে, সেসব টাকা পেয়েছি। আর এমনি পরিষেবা, ধরো জল নিকাশি ব্যবস্থা? এখানে জল ফল আমাদের অভাব নেই, জলেই ঘর আছে আমার, জল ফল খুব ভালো পাওয়া যাচ্ছে, একদম ভালো থাকছি, কোনো চিন্তা নেই। এটা রাস্তাটার নাম কি দেখুন? মহেশ চৌধুরী লেন। আমার নাম আনন্দ প্রসাদ চৌধুরী। কে হন আপনার মহেশ চৌধুরী? আমার ঠাকুরদা। দীর্ঘদিনের বাসিন্দা তাহলে? বললাম তো 200 বছর তো হয়েছে, 250-এর কাছাকাছি বয়স, মানে এই রাস্তায় আছে। আচ্ছা, এখান আপনার দেশের বাড়ি হচ্ছে বর্ধমান জেলার মেমারিতে, বুঝলেন। সেখানে দুর্গা পুজো, কালী পুজো, সব পুজো টুজো হয়। আচ্ছা জেঠু, আপনাদের এখানকার বিধায়ক তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখানকার পরিষেবা কেমন? পরিষেবা তো ওনার তরফ দেখতে গেলে একটা কর্পোরেশনের 70 নম্বর ওয়ার্ড, পরিষেবা মোটামুটি, খুব একটা ভালো নয়, এবারে মারাত্মক খারাপও নয়, মানে যেটুকু না করলে নয় সেটুকুই পাই। কাউন্সিলর এই একই পার্টি, তৃণমূলেরই লোক, অসীম কুমার বোস। আর এখানে এমএলএ বা মুখ্যমন্ত্রীর কোনো তো নয়, এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন। আর আগের বারে যে প্রতিশ্রুতিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন হ্যাঁ বিধায়ক হিসাবে বা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, হ্যাঁ, আমার ঘরের লোক লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, চিন্তা নেই। আর আমাদের ইবা ছেলে, আমাদের ছোট ছেলে সব পেয়েছে 1500 টাকা করে, কোনো চিন্তা নেই, সব আমার ছেলে। চাকরি কাজ কি করে? চাকরি আমরা ওই যে গাড়ি চালাই, এই ছোট হাতি চালাই। বাড়ির সবাই চাকরি করছে? না, কেউ না, এখন 2 ছেলে পড়ছে আর আমি গাড়ি চালাই। পড়াশোনা করছে? হ্যাঁ, কোন পড়াশোনা, একটা গ্র্যাজুয়েশন করে নিচ্ছে, একটা কলেজ আছে, শ্যামাপ্রসাদ কলেজে। চাকরি বাকরি কি চিন্তা ভাবনা? চাকরি ওই করছে, দেখি কি হয় না হয়, ওই ছেড়ে দাঁড়িয়ে আছে আমার। ছাত্রীর তরফ থেকে, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ভাতা, এই কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী, কোনো ব্যাপারেই আমাদের বাড়ির কারোরই কোনো ভাতা নেই, কিছু নেই। আমি হচ্ছি একবারে কী বলবো, অচল লোক। হ্যাঁ, আমার কাছে কোনো আমাকে কী নাম স্বাস্থ্যসাথী কার্ডও নেই, কোনো কিছুই। ওই গভর্নমেন্টের যা আছে আমার এ বাড়িতে সেরকম নেবার মতো কোনো লোক নেই। আমরা আবেদনও করিনি, যার জন্য আমি নিবেদনও পাইনি কারোর কাছ থেকে। হ্যাঁ, আমার এইটা হচ্ছে ব্যাপার। আমি কোনো রাজনীতিও করি না, আমি কোনো এই দলকে সমর্থনও করি না বা এও করি না, সোজা কথা।
এখন আমার ভোটার লিস্টে নাম আছে কি না সেটাও আমি জানি না, কারণ আমি সব মোবাইল ঘেঁটে বার করা সম্ভব নয়। দেখা যাক কদিন বাদে যদি স্লিপ আসে তখন বুঝবো যে হ্যাঁ নাম আছে। তার আগে পর্যন্ত আমার কিছু জানার উপায় নেই, বা আমি জানার চেষ্টাও করব না। আর তো ভোট এসে গেল, 2 চাকার গাড়ি দিয়ে ফুটপাতে ভর্তি। এই যে রাস্তাটা এখানে হচ্ছে একবারে সারালো মাঝখানে ফুটপাথটা, কিন্তু কিছু মানে কি বলবো, পরিষেবা ওটা কোনো ব্যাপারই নয়। ওটা হচ্ছে ভোটের আগে একটুখানি লোক দেখানো, পয়সা কর্পোরেশন থেকে বরাদ্দ হলো, এটা কাজে লাগানো হলো। মানে ব্যাপারটা হচ্ছে তাদের কি উপকার হলো কিছু? বেশিরভাগই ফুটপাথ দখল হয়ে যাচ্ছে। এতে ওদেরই সুবিধে হলো, যারা 2 চাকার গাড়ি রাখে বা 4 চাকার গাড়ি অনেক সময় এর দিতে না হয় যদি টোল ট্যাক্সটা মানে এটা ট্যাক্স গভর্নমেন্টকে, যেমন এই গাড়িটা সবক্ষণ এখানে দাঁড়িয়ে থাকে, মানে ওখানে বড় রাস্তায় লাগলেই ট্যাক্স লাগবে, ফাইন কী বলবো আর। এই তো মাসের পর মাস, বছরের পর বছর আমি জানলা খুলতে পারি না, বলেও কোনো লাভ নেই। কমপ্লেন করেছিলেন? কী কমপ্লেন, মানে যার যে গাড়ি রাখে তার কাছে কমপ্লেন। আমি আর কোথায় যাব? মানে আমার পক্ষে এই 80 বছর বয়সে কোনো জায়গায় যাওয়াও সম্ভব নয়, আর আমি ওভাবে পরিষেবা নিতেও চাই না। তো প্রত্যেকেরই চোখ আছে, প্রত্যেকেই দেখছে, কারুর কোনো হুঁশ নেই। মানে কি বলবো আর কি, আমার মানে বীতশ্রদ্ধ বলে একটা কথা আছে বাংলায়, আমি হচ্ছি এই হচ্ছে, বিশেষ কিছু বলার নেই। এইভাবেই যতদিন থাকা যায় চালিয়ে যাবো। ওই এখানকার